তুমি আবার আমাকে বাড়িতে এসছো। আমি কি করব রূপা, এই গ্রামে এমন কেউ নেই যার সাথে কথা বলে আমি একটু শান্তি পাই। রূপা, আমি অনেক কষ্টে আছি। আমি যদি তোমার সাথে একটু কথা বলি আমার মনটা শান্ত হবে, প্লিজ। তোমার একটা কথা কই, এমনি ঘুরে বেড়ায় না। তোমার দাদুর কাছে যাও, তার পা ধরে ক্ষমা চাও, তাইলে দেখবো তোমার মনটা একটু শান্ত হইব। আমি দাদুর কাছে গিয়েছিলাম, তার পা ধরে বসেছিলাম, কিন্তু কিন্তু কি? দাদু আমাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করছে না। দাদু আর আগের মতো নেই। শুরুর দিকে আমাকে যেভাবে ভালোবেসেছিল এখন তার ছিটে ফোটাও নেই। শোনো, তোমার দাদু তোমার অনেক ভালোবাসে, কিন্তু তুমি তারা অনেক কষ্ট দিছো। এটার জন্য তোমার অনেক মূল্য দিতে হইব। কি মূল্য দিতে হবে বলো? আই উইল ট্রাই মাই বেস্ট। আমি কেমনি কমু কি মূল্য দিতে হইব? তুমি একটা কাজ করো, তার বোঝার চেষ্টা করো, তার মন কি চায় সেটা জানতে চাও। সে চায় আমি বিয়ে করি, আমি যাতে সংসারী হই। এই কথা সে নিজের মুখে বলছে? এই একটা কথাই সে আমাকে বলছে। বলছে সংসার ছাড়া নাকি আমি জীবনের ভ্যালুস বুঝতে পারবো না। সে জ্ঞানী মানুষ, সত্যি কথাই বলছে। তাহলে তুমি আমার সাথে থাকো, আমরা বিয়ে করি, সংসার করি। আমি ছাড়াও তো আরো মেয়ে মানুষ আছে। আমি তোমাকেই চাই রূপা। কিন্তু সেটা সম্ভব না। আমি যেমন মানুষ চাই। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. তুমি তেমন না। তাহলে তুমি কাকে চাও? ফুল হইতে পারে। ও রূপা, এই ফুলের মধ্যে এমন কি আছে যে আমার মধ্যে নেই? সে তো একটা ইরেসপন্সিবল ছেলে। সে এতদিন তোমার থেকে দূরে আছে, ফোন করে তোমার একটা খোঁজ খবর নিয়েছে? তোমার বিপদে, তোমার সমস্যায় কখনো তোমার পাশে দাঁড়িয়েছে? তারপরও কেন তুমি তাকে এত ভালোবাসো? কেন তার জন্য অপেক্ষা করো? কারণ ফুল সবার দায়িত্ব নিতে জানে, সবার কথা চিন্তা করে। তোমাকে বাদ দিয়ে আর সবার কথা ভাবে, তাতে তোমার কি লাভ? তোমার কি সুখ? ফুল যখন সবার কথা চিন্তা করে তখন আমার ফুলরে নিয়ে চিন্তা করতে ভালো লাগে। ফুল যখন সবার জন্য কষ্ট করে, ফুলের ওই কষ্টে আমি ব্যথা পাই। ফুল যখন সবার জন্য দোয়া করে, ওই দোয়াতে আমিও হাত তুলি। আমাকে দুইজনের আত্মার মধ্যে কোথাও একটা মিল আছে, সেটা আমরা বুঝতে পারি। ভাই, এটা কি সিদ্দিক ডাক্তারের বাসা? জি জি। উনি কি বাসায় আসছেন? হ্যাঁ, আপনি কে? আমি ফুল, ওনার সাথে একটু দেখা করা দরকার ছিল। আপনার সাথে তো দেখা করা যাবে না, স্যার একটু পরে নিচে নামবে। আচ্ছা। আপনি এখানে দাঁড়ান। জি। স্যার আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বাইরে কোথাও যাইতেছেন? হ্যাঁ, আমি তো পার্কের দিকে যাচ্ছি, হাঁটাহাঁটি করতে। কেন? আচ্ছা, আপনি তো সিদ্দিক ডাক্তার তাই না? হ্যাঁ, কেন? আমি আপনারই খুঁজতেছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু এইভাবে রাস্তা দাঁড়িয়ে কথা বলে কবে না, তুমি আমার চেম্বারে চলে আসো। না, এই চেম্বারে গেলে আমার কাজ হবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি পালে তো কাজ করো সুবি। এই কার্ডটা রাখি, আগামী শুক্রবার আবার গাজীপুরের চেম্বারে ছিল। ও ওখানে হচ্ছে প্রতি সপ্তাহে আমি একদিন করে দিন হলো পিচি বিশ্রামের দিন তুমি ওখানে ছিল। আমি আপনারই খুঁজতেছিলাম। আপনি ছাড়া এরকম মানুষ আর কেউ হইতে পারে না। এখনই তো প্রশংসা করছো কেন? আমাদের চিকিৎসা তো নাও। আমার তো কোনো অসুখ নাই, আমি চিকিৎসা নিব না। আমি আপনারে আমাদের গ্রামে নিয়ে যাব। আমাদের গ্রামের সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার জন্য অপেক্ষা করছো বলো? তোমাদের কোন গ্রাম? ঠাকুরপুর গ্রাম। ওই যে 7-8 বছর আগে আপনি একবার গেছিলেন। এই নামে কোনো গ্রামে আমি কখনো গিয়েছো বলে তো আমার মনে নেই। মনে নাই? আপনি আমাদের গ্রামে টিকা দিতে গেছিলেন, তারপর গ্রামটা দেখে বললেন, আরে কি সুন্দর গ্রাম, কিন্তু এই গ্রামে একটা হাসপাতাল নেই। তারপর আপনি ঘোষণা দিলেন, এই গ্রামে একটা আমি হাসপাতাল বানাবো। ও আচ্ছা, নিশ্চয়ই কোনো বেরি পরীক্ষা গিয়েছি, তারপরে আসেনি তাই তো? হ্যাঁ, আমাদের গ্রামের সবাই আপনার কথা মনে রাখছে, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। ও আচ্ছা, সেটা আমি নেই। আচ্ছা, সেই ডাক্তার দেখে তবে সরকারি দেখেছিলে? না, কাছ থেকে দেখি নাই। আমি আর তোফা সারাদিন টিকার ভয়ে পুকুরে ডুব দিয়েছিলাম।
তারপরে আপনি যখন মাঠে বক্তৃতা দিছিলেন তখন দেখছিলাম, একটু দূর থেকে দেখছিলাম। ওর নাম কি? আমার নাম ফুল। বাহ, তুমি আসলে ফুলের মতো সুন্দর এটা ছিল। অন্য কি হলে অবশ্য ধক্কান বাদ পা। দেখে আমি সেই ডাক্তারকে খুঁজে বের করতে পারি কিনা। ঠিক আছে, বেকারটা রাখো, ওর যোগাযোগ করবো। ভালো থেকো। হ্যাঁ, অসাধারণ মানুষ, আমি ঠিক জায়গাতেই আসছি।